জন্মের ঠিক নেই তাই তো জন্মদিন হয় না। চোরের বাচ্চা বাড়ির আর কোনোদিন যদি আরেকবার ভেঙেছিস তো সেটা আমি কেমন ভাঙি দেখ। ভুদা তোমরা যদি কালকে আমার জন্মদিন না করো আমি আরো দিন ভাঙবো বলে দিচ্ছি। ভুদা আমার স্কুলে সব বন্ধুদের প্রতি বছর জন্মদিন হয়, আমার হয় না, আমার কালকে করতে হবে। বাড়া কালকে আমার জন্মদিন, আমি কিন্তু জানি না, আমি কেক কাটবো আমার বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াবো বলে দিচ্ছি। এই কেক কি হয়েছে? চোদনা কেক কাটবি বন্ধুদের নিমন্ত্রণ করে খাবি তা টাকা কি চুদি আসবে নাকি? এই কি হয়েছে না? সকাল সকাল তো খেঁচাখেচি কিসের? এই কি হয়েছে নাকি? হ্যাঁ, এটা কি বাড়ি না মাছের বাজার? এই চোদনা হরি তোদের জন্য কিন্তু শান্তিতে বাড়িতে থাকতে পারবো না নাকি? দাদু আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি কালকে আমার জন্মদিন, এই বাড়িতে কিন্তু আমার জন্মদিন করতে হবে। এই কি এই জন্মদিন? ওইসব জন্মদিন করতে হবে না। জন্মদিন করতে গিয়ে আমার বাপ হাততালি করেছিল। কালকে বাড়িতে অল্প করে মাংস কিনে নিয়ে আসবো, ওটাই খেয়ে নেবা, জন্মদিন হয়ে যাবে। এই হ্যাঁ গো, ওই দাদু ভাই যখন এত করে বলছে তখন কালকে জন্মদিনটা করো না। এই বাচ্চা কাচ্চা মানুষ কোনোদিন তো এইভাবে বলেনি, এবার যখন বলছে তখন করোই না। আরে না, এমনিতেই খাটের তল থেকে বিড়ির মুতা করে খাচ্ছি। জন্মদিন করতে কত টাকা লাগে জানো? দাদু ভাই এই বছর না তোমার জন্মদিন নিয়ে কিছু বলো না, বুঝলা? সামনের বছর তোমার জন্মদিন ধুমধাম করে করবো। আরে ধুর বুঝা, এই সামনের বছর তোমার জন্মদিনের কোনো মানে আমার জন্মদিন কালকে করতে হবে। মানে কালকে যদি তোমরা আমার জন্মদিন না কাটো আমি কিন্তু ভুদাই বাড়ি থেকে চলে যাবো বলে দিচ্ছি। এই শান্তি ছেলেতে কি বলে? তুই থাম। আচ্ছা দাদু ভাই, এই কালকে তোমার জন্মদিন আমি করতে পারি, কিন্তু ছোট করে করবো, হবে তো? হবে তো? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্মদিন কালকেই হবে। দাদু দাদু থ্যাংক ইউ। কি রে কালু, তুই জানলার ওখানে দাঁড়িয়ে কি করছিলিস? আরে তোমাকেই তো খুঁজছিলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ঘরে আছো কিনা। এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন? কোনো দরকার নাকি? এই হ্যাঁ গো, গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে। পল্টু দা ডাকছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বাজারে ব্যাগটা রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। এই গিন্নি আমি বাজার থেকে চলে এসেছি। আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি গো, তুমি কি করছো? ও মা, কি আবার করবো, স্নান করে আসলাম, শাড়ি পরবো না। শাড়ি পরবো মানে? তুমি কি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে সায়া ব্লাউজ পরছো নাকি? তুমি মনে হচ্ছে কিছুই জানো না, শাড়ি পরার আগে তো সায়া ব্লাউজই পরতে হয়। ব্যাপারটা কি হলো? বউ ঘরের ভিতরে সায়া ব্লাউজ পরছিল, আবার কালু তো ওইদিকে জানলার কাছে দাঁড়িয়ে ছিল। তার মানে কালু খান কি ছিল এতক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়ে আমার বউ সায়া ব্লাউজ পরা দেখছিল? সারা বেজন্মার বাচ্চা করে এত বড় সাহস! ওকে তুমি এইভাবে গালাগালি করছো কেন? গালাগালি করছো মানে সারা ছিনাল বাকি তুই কতবার বলেছিস না জানলা দরজা বন্ধ রাখবি? শাড়ি পরার আগে যে জানলা দরজা বন্ধ করতে হয় তো সেইটুকু ভালো ঠিক নেই। ওই শান্তি ছিল কালু এসে আমার সব দেখে নিল। অনেকদিন ধরে ভাবছিলাম জানো তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় না বলতেই পারিনি। কি এমন কথা যে বলতেই পারোনি? আমি তোমাকে খুব ভালোবাসি টুনটুনি। এই তুমি সত্যি বলছো? সত্যি তো বলছি, চলো না পাপা করি। বাড়া এটা স্বপ্ন ছিল? সারা শেখো মাইটা দেখছি স্বপ্নের ভিতরে শান্তি দেবে না। কালকে তাহলে সবাই মিলে চলে যাবে কিন্তু। হ্যাঁ, আর যাওয়ার সময় কিন্তু টুনটুনিকে সাথে করে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে যাবো। এই কে রে বড়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কেউ কি এসেছিল নাকি? হ্যাঁ গো, ফুটু ঠাকুরপোর ছেলে ফাটা এসেছিল। ফাটা এসেছিল কেন? ওই গুদমানি কি করতে এসেছিল? নিজের মেয়ের বয়সে ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে ওইভাবে গালাগালি করছো কেন? আর বাচ্চা ছেলে বাড়িও না তো, ওই সরে বাচ্চা কিনা আমি হারে হারে চিনি। শালা বাঞ্চত্ব বিচুটির হাড়ি বাপের উপর দিয়ে যায়, তা ও এখানে কি বাজিতে এসেছিল? আরে কালকে তো ফাটার জন্মদিন, তাইও সবাইকে নিমন্ত্রণ করতে এসেছিল গো। বললো আমরা সবাই মিলে যেন কালকে সকাল সকাল ওদের বাড়িতে চলে যাই। জন্মদিন না বাল, ওই সবই আমার গুদমারার তাল। কি রে ফাটা তুই? কেউতে জানিস কালকে আমার জন্মদিন, আর দাদু বলেছে কালকে আমার জন্মদিন করবে। কি বলিস রে? কালকে তো দাদু বাড়িতে জন্মদিন করবে। তাই না? কি বলছি কালকে আমাদের বাড়িতে বিশাল অনুষ্ঠান হবে। তাহলে তো কালকে খুব আনন্দ হবে রে। আয় তুই আগে ভিতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? জানো মা, কালকে ফাটার জন্মদিন, ও দাদু বলেছে কালকে ওর জন্মদিন করবে। ও মা তাই নাকি ফাটা? কালকে তো জন্মদিন। কাকিমা কালকে আমার জন্মদিন, দাদু বলেছে কালকে আমার জন্মদিন ছেতা ভাঙা করে করবে। মা কালকে কিন্তু আমি সারাদিন ফাটাতে বাড়িতে থাকবে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে থাকিস, কিন্তু রাত হওয়ার আগে কিন্তু বাড়ি চলে আসবি। আর ওখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না, আমি যেন তোর নামে কোনো নালিশ না শুনি। কি বলছে বলো তো মা, বন্ধুর জন্মদিন বলে কথা, একটু তো মজা করবো নাকি? আমরা তো শুধু একটু নাচানাচি করবো, এর থেকে বেশি কিছু আমরা কিছু করবো না। হ্যাঁ গো মা, একটু নাচানাচি করে খেয়ে দিয়ে চলে আসবো, আর কিছু করবো না। কাকিমা তুমি আর কাকু কিন্তু কাল সকালে আমাদের বাড়িতে চলে যাবো। আমার জন্মদিনে আমি যখন কেক কাটবো তুমি তখন আমার পাশে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বলবা। এই না রে বাবা, আমার আর তোর কাকার মনে হয় যাওয়া হবে না, ওই কেউটাই যাবে। তুই তো সবই জানিস, তোর কাকা সেই সকালবেলায় কাজে বেরিয়ে আসে, রাত্রিবেলায় ফেরে, বাড়ি ফাঁকা রেখে আমি কি আর যেতে পারি? এই মিলিতে এত কিছু রান্না হবে, তাহলে তুমি মাছ মাংস কিছু খেতে পারবে না? ও কোনো ব্যাপার না,
হ্যাঁ, তোর ছেলের কালকে জন্মদিন, এটা আমি শুনলাম। শুনলি মানে তোকে আবার কে বললো? আরে তোর ছেলে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে। আমি তো ভূতা তখন ঘুমাচ্ছিলাম, ফাটা তোর বৌদির কাছে এসে বলে গেছে কালকে যেন সকাল সকাল আমরা সবাই চলে যাই। এই একটা সুরের বাচ্চা আমার জীবনটা পুরো খাল খাল করে দিল রে পল্টু। আমরা টাকার অভাবে 3 দিন ধরে বিড়ি খেতে পাচ্ছি না। বিড়ি কেমন খেতে হয় ভোদার সেটা ভুলে গেছি। আরে শান্তি ছেলে সকাল থেকে শুরু করেছে, ওর নাকি কালকে জন্মদিন করতে হবে। ভোদা এইসব কি মানা যায় বলতো? হ্যাঁ, কি আর করবি বল, ওই সবই হলো কপাল। আর তো ছেলের জন্মদিনের দায়িত্ব তোর বাবা নিয়েছে, তুই ফালতু অত চাপ নিস না। ভোদা তুই কি বলতিস বলতো? চাপ নেবো না মানে? চোদ না, আমি 5 টাকা ছেলে পাই না আর যেই ফাটার বলে জন্মদিন করতে হবে আর আমার ঢ্যামনা বাপটা লাফিয়ে উঠলো। পল্টুদা, কালু কোথায় গো? কালু কোথায়? ডাকো সুরে বাচ্চাকে ডাকো। কার মানে ছেলেটার এত বড় সাহস, ও সেটা আজকে ভেঙে ফেলবে।